কম বললাম 900 টাকা। সবাই আমরা দুজন মিলেই খরচা করেছি। তো গাইস আমি রেডি হয়ে একদম রেডি হয়ে গেছি। এবার আপনারা ভাবছেন হঠাৎ করে আবার রেডি হয়ে কোথায় যাচ্ছি। মানে হঠাৎ করে প্ল্যান হলো যে আমাদের বর্ধমানে কি কি বাজার, বেশ ভুলে যাচ্ছি নামটা, গিয়ে দেখতে পাবেন। তাড়াহুড়ো আছে তো, তাড়াহুড়ো থাকলে আরোই ভুলে যায়। ফ্যাশন বাজার না, ভুলে যাচ্ছি একদম মনে নেই। তো যাই হোক ওখানে যাচ্ছি আমি, মধু, মা, তিনজনা মিলে। তো চলো দেখো আজকের দিনটা কিভাবে করি, এনজয় করি। তো তোমরা পাশে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা এসেছি স্টাইল বাজারে, যেটা বর্ধমানে এই প্রথম খুলেছে। এখানে কিন্তু ওয়ান পিসের যে কালেকশনগুলো ছিল বেশ ভালো। তার সাথে সাথে কুর্তির সেকশনে গিয়ে দেখলাম কুর্তির কালেকশনগুলোও কিন্তু খুব ভালো ছিল। মা তুমি কিছু দেখো না, কি জন্য এসছো? দেখতে শুধু কি বলছিস? আমি এখন কিছু নেবো না। শান্তনুদা ফোন করছে। আমি একটা চয়েস করেছি গাইস, দেখা রে মধু, এই দেখুন আমরা এটা চয়েস করেছি। আগে পরে দেখ। তো গাইস এই ড্রেসটা আমি দেখেছি, একটু মোটা তো হয়েই গেছি, ঠিক আছে পয়লা বছর আস্তে আস্তে নিজেকে ঠিক করে নেবো। তো বল, এত ভিড়ের মাঝখানে আমি খুঁজে দিয়েছি। কি বলতাম ভাই, থ্যাংক ইউ। সবাই আমাকে বলে হ্যাঁ তুমি কিনে দিতে, এত ভিড়ে আমি চয়েস করেছি সেটা বলো। হ্যাঁ মাম চয়েস করেছে, আমি কিনেছি, সেটা বল, দুজনকে দিয়েছি। কানা হয়ে যায় ভিড়ে, চয়েস করেছে, কানা হয়ে যায়। আর দুটোই পড়েছিল, মা যা নেবে আমার জন্য একটা করে। হ্যাঁ আমি যখন বোলপুরের স্টাইল বাজারে গেছিলাম দাদাদের সাথে, তখন কিন্তু দেখেছিলাম সেখানে এই সেকশনের কালেকশনগুলো প্রচুর বেশি ছিল, কিন্তু বর্ধমানে এখনো পর্যন্ত এই কালেকশনগুলো বেশি আনেনি, হয়তো পরে আনতে পারে। প্রচুর ভিড় ভাই, প্রচুর ভিড় বল, প্রচুর ভিড়। A few inches later. দেখুন মা নতুন ঘড়ি পরে এসছে। হ্যাঁ স্টাইল বাজারে প্রচন্ড ভিড় ছিল, আমি ভেবেছিলাম আমার খিদে পাবে না এত তাড়াতাড়ি, কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে ভিড় থেকে, তাই না? কি বলিনি? তো আমরা অবভিয়াসলি যেখানে আসি রোজ সন্ধ্যেবেলায়, আজকে আবার চলে এসেছি ওয়ান বাইটে। লাস্টের ব্লগে আপনি ওয়ান বাইট থেকে শেষ দেখেছেন, আবার এই ব্লগটা ওয়ান বাইট থেকে শুরু দেখছেন। তো আমরা প্রতিবার যেটা দিই, আমরা স্যান্ডউইচ দিই, কারণ স্যান্ডউইচ খুব ভালোবাসি। আজকে আমি দিইনি স্যান্ডউইচ, আজ আমি দিয়েছি পিৎজা, যেটা সবাই মিলেই খাবো। আর মা বলছে এত কম দিলি কেন, আর একটু দেওয়া হচ্ছে। মায়ের বিশাল পয়সা হয়ে গেছে। হ্যাঁ জানি তো, স্মল দিচ্ছিস, পরে খিদে পেলে কি আরেকটা দেবো, এখনই দিয়ে দেবো। আরেকটা না, তাহলে লার্জটা দিয়ে, লার্জি দিয়া। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে খাওয়ার জন্য। কি বলছিস? যে খরচা করছে তাকে তারই তো ভালো লাগছে। তাহলে করিয়ে বলছি কেমন লাগছে? খরচা কি করেছি? হ্যাঁ যেটা করেছি ওটা আমরা দুজন মিলেই খরচা করেছি। আমি একটু কম খরচা করি বলো মা। তুই বড় মেয়ে তাই কম খরচা করিস। না বড় মেয়ে অ্যাকচুয়ালি তুই, আমি ছোট। আরে হাইটে বড় তো রে বাবা। হ্যাঁ হাইটে বড় তো তুই, বড় ব্যাস। দাদার বউ হোস তুই বড় ব্যাস। ছোট বড়টাকে ছোট বড় ধরা হয় না। তুই কি করছিস ঘড়িটা দিয়ে? দেখুন আর পরে মা এটাই পড়ে যাওয়া। তাহলে ঘড়িটা তো স্টার্ট করে দিতে। ওই মা ঘড়ি স্টার্টিং
চেনটা। ও লোকেশন তোদের জ্বালাতন বলতে লেগেছে ওখানে আমার। তোদের জ্বালাতন ওইটা স্টার্ট হয়ে গেল। এই ওই মইতোটা অর্ডার দিয়েছিস তো? মিন্টু। আমি কিন্তু বেশি খেতে পারবো না মাম। আমি খেতে পারবো, খাওয়ার জন্য আমি দিয়েছে। আমি খাওয়াতে একদম মার্কা মারা এইসব খাওয়াতে। যে জিনিসের চিজ আছে, যে জিনিসের মিওনিস আছে, সেই জিনিস আমার মানে স্বর্গ লাগে, স্বর্গ। এত সুন্দর এই শরবতটা বানিয়েছিল পুদিনা পাতা লেবু দিয়ে। সামারের দিনে এই একটা ড্রিঙ্ক খেলে না মানে ভেতর থেকে পুরো রিফ্রেশ ফিল হয়। দারুণ দারুণ, তুই খেয়ে দেখ, রিফ্রেশ হয়ে যাবে। মা দেখো, খেয়ে দেখো, খুব ঠান্ডা নয়, দেখ রিফ্রেশ লাগবে গরমের মধ্যে। বাড়িতে বানাতে হবে ভাই, এত সুন্দর। মা দেখো খেয়ে কেমন কেমন ভালো। মোটামুটি লেগেছে নাকি তোমার? এই মারদের ভালো নাও লাগতো কিন্তু আমার দারুণ লেগেছে। তোর কেমন লেগেছে? দারুণ, সত্যি দারুণ। তোর চাটা আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? তোর চা ঠিক করে দিচ্ছি। আমার মনে হচ্ছে সন্ধ্যাবেলা চাটা খেলেই হতো। মইতোটা খেতে সুন্দর, আপনারা তুই একদম খা। না খেতে। না, খেতে খুব সুন্দর। তুই আমি ওই জন্য মইতো খা। হ্যাঁ, চাটা সত্যি সুন্দর। সত্যি। হ্যাঁ সত্যি খেতে পারবো, কিন্তু সন্ধ্যেবেলায় হ্যাঁ তাহলে তো যাই হোক, সন্ধ্যাবেলায় চাটা, সন্ধ্যাবেলায় চাটাই বেশি প্রেফার হয়। মাম কি বলে? আসলে আমরা এই দেখুন আপনার দাঁড়াও না। কঙ্কনা মৈত্র। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা চাটা বেশি প্রেফার হয়। মানে সন্ধ্যাবেলা আর আরে সাইডে ব্লগই করতে দেয় না। সকাল আর সন্ধ্যাবেলা চাই বেশি দরকার। তো আমি একটু ফরেনারদের মতন এটা নিয়েছি। মৈত্র। চাটা দেখে আমার চাটাই খেতে ইচ্ছে করছে, কিন্তু এটা অবভিয়াসলি খুব ভালো। ওটা হচ্ছে মৈত্র। মায়ের নামটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে। দাঁড়া একটু চিনি। নায়িকা সিনেমা। এই যে বৌদি আমাদের রিল করবে। হবে না আজ করে নে। মা বলছে কর কর করে নে, মা তুমি খাও। যা করবো করে নে। চাটা হেবি। এটা আমি তুলেছি। কেন তুমি কোনদিন নাও না? ছিড়বে না, একটা গোটা নেবে। ওইভাবে কেউ খায় না। আগে স্যান্ডউইচ খাও, স্যান্ডউইচ দিয়ে চাটা খায়। কেমন লাগছে? একটা ডিস্টারবেন্স এসছে খাও, ভালো করে খাও তো। খাও তো তুমি, আর খেতেই পারছো না তুমি। এটা কি করে সম্ভব? আমাদের লজ্জার বিষয়। এটা আমাদের লজ্জার বিষয়, খুবই লজ্জার বিষয়। বল, এটা সত্যি লজ্জার বিষয়। যে খাওয়াচ্ছে সেই খেতে পারছে না। আর আমরা গপ গপ করে খাচ্ছি, বিশেষ করে আমি। দেখ দেখ দেখ, বল বল, চাটা বল। চাটা তো অবশ্যই দুর্দান্ত, মাথাটা ছেড়ে গেল পুরো। দেখ এই দেখ, দেখে দেখ। দেখুন দেখুন, এটা সেরা। ও চিজি মাসি, তুমি খাও, আমাদেরকে এবার দি। তুমি খাও, একটা তো খাও, একটা খাও। এটা খাও, ভেতরে এটা খেতে খাও। খেতে দেখি বাইরের ওয়েদার তো পুরো চেঞ্জ, ঝড় বৃষ্টি, তারপর কারেন্ট অফও হয়ে গেছিল। তো এই মুহূর্তে আমরা দিয়েছিলাম পনির পকোড়া, কারণ এই সময় তো বাইরে বেরোতে পারবো না। তাই বললাম আর একটা কিছু ট্রাই করা যাক। আছে কিনা? চারিদিকে আমি একটু মুখে কথা বলি। বৃষ্টি, তার মধ্যে আমরা খাচ্ছি পনির পকোড়া। কেমন খেতে রে? গরম, প্রচন্ড গরম। দারুণ না খেতে? হ্যাঁ পুরোটাই পানির। সস নিয়ে নাও, সস। তো আমরা যেতাম বড় পিসির বাড়িতে, তো আমি বলছিলাম আর যাওয়ার দরকার নেই, মধুও বলছিল, কিন্তু মায়ের তো যাওয়ার খুব ইচ্ছে। তাই বৃষ্টিটা একটু কমার পর আমরা বড় পিসির বাড়িতে গেলাম, আর পর্ণার জন্য সন্ধ্যের জন্য একটু স্ন্যাক্স নিয়ে গেলাম। আর পেস্টির এখানে এসে মধু পেস্টি খাবে না, এটা কি হতে পারে? খাবে না বলেও ঠিক এই খেয়েছে। যে মধু ক্যান্সেল করে দেবে বলেছে পেস্ট্রি, কিন্তু এসেই ওর লোভ আর সামলাতে এখানে। হ্যাঁ না না, খাবো এটা। এই যে পেস্ট্রি খাবো না আমি, নিজে খাওয়ার জন্য আমাকেও খাওয়াচ্ছে।
তুই খা, তুই খা, আর খাবো না আজকে আর দাঁড়ো বৌমাকে খেতে দাও। পেস্টি পেস্টি লাগার তোমার এখানে আসবে, পেস্টি দেখবে, পেস্টি খাবে না। খারে মা এনেছে তোর জন্য। পন্না কেক কাটছে, হ্যাপি বার্থডে পন্না। কেমন কেকটা? এটা ব্লুবেরি ফ্লেভার। তোর খাওয়া কাজ খা। পেট্রোল পাম্প ছিল না? হ্যাঁ পেট্রোল পেট্রোল কেমন গায়ে ফ্ল্যাট তৈরি হয়ে দেখতে দেখতে তাকালেই দেখতে খা। হয়ে গেছে তাই সময় বলে বৃষ্টি পড়ছে বাইরে, আমি এক কাপ চা নিয়ে বসে আছি এখানে। আর খালি প্লেট বিস্কুট দিয়েছিল, আমি খাইনি। তো আমি মধুকে বলছি তুই বাড়ি চলে যা, আমরা দুজন চলে যাবো, না হলে এখানেই শুয়ে যাবো। হ্যাঁ দেখে যাবি, ছাড়ছে না, বলছে তোদেরকে নিয়েই যাবো, তো তাড়াতাড়ি আমাকে চা কিনে এই যে মধু কাকি টাটা বাই বাই করে এই কাপড়ের এখানটা খুলে গেছে। A few inches later. এই দেখুন আমাদের শপিং হয়েছে, সবাই দেখাই তো আমিও দেখাচ্ছি। ফার্স্টে দেখেন মা আমাদেরকে পয়লা বৈশাখে আমাকে আর মধুকে দিয়েছে সেম ড্রেস, একই একটা ওয়ান পিস। ইয়ে আমরা দুজনে টুইনিং করে পরবো, কেমন হয়েছে বলবেন কিন্তু, ঠিক আছে। এটা আর একটা কুর্তি নিয়েছি, এটা 300 টাকা দাম নিয়েছে, স্টাইল বাজার। স্টাইল বাজার। ভালো আছে, খুব সুন্দর, বলো খুব সুন্দর। খুব সুন্দর। একটা করে ওটা না, এগুলো আমার বর দিয়েছে, একটা আমার। একটা মায়ের, একটা আমার। একটা মায়ের, আমি সংসার করি না, শুধু জামা কাপড় কিনলে হবে। একটা মায়ের, একটা আমার। এটা খুব সস্তা, 70 টাকা করে নিয়েছে। 70 টাকা না, 80 টাকা করে নিয়েছে। মা এখানে একটা পাপোশ নিয়েছে, যেটা মা বলছিল একটা উঠিয়েছি নিবি, না আর নেবো না। তো এটা একটা পাপোশ মা নিয়েছে, নিই আর এই দেখুন একটা কৌটু। তো গাইস এই দেখুন এই একটা কৌটু নিয়েছি। এত বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেল, তাই রিকো চলে এসছে আমাদের বাড়িতে। আর এই সময়টা তো আমাদের চা গল্প সব কিছু, মানে রাত হয়ে গেলেও ওখানে রাতটা ঠিক বোঝা যায় না। দাদা ও 2.0 মোদি টু মানবো না, তুই বলছিস চাই। দাদার চাই বৌদি একটু, মানে আমার তোকেই ঠিক আছে, তুই ঠিক আছিস আমার লাইফে। কাপড়া কাপড়া করে যাচ্ছিস, তুই আসলটা কর, কি করতে চাস দেখা। সেটাই তো বলছি, কাপটা তো রাখছে না। তুমিও কিছু করতে পারবে না আরে কাপটা তো রাখ। সেরকম। তোমরা তো লাস্টে দেখলে আমি ওই বাড়িতে থেকে গেছিলাম, কারণ এত বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে আর আসা হলো না। তো একদিন থেকে তার পরের দিন এসছি, মানে বৃষ্টি ফিষ্টি সব কাটিয়ে টাটিয়ে এলাম। আসতে না আসতেই চলো লেগে পড়ি কাজে। অনেক আনন্দ করেছি, অনেক রেস্ট নিয়েছি, এবার চলো কাজ তো করতেই হবে। খেলা দেখো, এনজয় করো। একটু পরে আমার দাদা আসছে, আর কটা দাও, রিকুরাও আসবে। পপকর্ন খাও খাও, পাপা দাও। আমি নিচে গিয়ে দেখলাম যে বাপ্পাদা এসছে, আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর বাপ্পাদা না কফি খেতে খুব ভালোবাসে, আর সেটাও আবার ব্ল্যাক কফি। গরম গরম কফি দাও, খেয়ে কেমন হয়েছে? আজকে হচ্ছে আমাদের আইপিএল, তাই তো বলো কি আর দেখছেন গরমকালে সোয়েটার পরে, দেখুন গরমকালে সোয়েটার পরে। ও সরি, হেভি 4 চাকা আছে, কেমন লাগছে খেলা? দোকানে আমি এই ভেকে চলে এসেছি রান্না করতে করতে। খেলাটা ঠিক জমছে না, কারণ আমাদের এখনো কেউ আসেনি। ওই আলুর জায়গাটাও আছে, বউ হবে, জ্বালাবেন না তাহলে হয়। ঠিক ঠিক ধন্যবাদ। তো গাইস দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলাটা আমাদের বাড়িতে এরকম ভাবেই যায়। বাপ্পা দা আসে, তারপর চন্দন দা আসে, চন্দন দা আজকে আসেনি। তো সবাইকে একটুখানি সন্ধ্যেবেলায় পপকর্ন ভাবো, কফি, বাপ্পাদাকে বললাম পপকর্ন আর একটু করে দিই, বাপ্পাদা পপকর্ন খায় না, অত ভালোবাসে না। আর খেলাটা ঠিক জমছে না, কারণ ও দোকানেই আছে, দোকানে
অবভিয়াসলি দোকানে তো থাকতেই হবে, দেখছে ওখানে এনজয় করছে। আর আমাদের পার্টি এখনো আসেইনি, তো আমি বললাম সবাইকে চলে আয়, এখানে পপকর্ন করবো, পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খাবো আর খেলা দেখবো, জমিয়ে মজা আনন্দ করবো। তো এইসবই চলছে। তো এখন আমি কি করছি, এখন আমি কালকের যে জলখাবারটা আছে সেটা করে রাখছি, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। আমার তো এই ছোট্ট পাড়া একটা রান্নাঘর, মানে বারান্দা কাম রান্নাঘর, যতটা নিরামিষটা পারি উপরটাই করে রাখি, তাহলে আমার সুবিধা হয়। তো চলো গাইস, এখন তাড়াতাড়ি আমি সেই কাজগুলো করি। আমি না উপরের যে বাসনগুলো হয় সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি, কারণ জায়গাটা তো খুবই ছোট, এক দুটো বাসন পড়ে থাকলে মনে হয় খুবই গিঞ্জি হয়ে গেছে। আর আমি এসছি আজকের সন্ধেবেলায়, দুদিন ওই বাড়িতে কাটিয়ে এসছি, তো ভাত খেতে ইচ্ছা করছিল, তাই ভাতটা বসালাম। আমি ওকে বললাম তুমি ভাত খাবে, তো ও খাবে না বললো, তাই নিজের একার জন্য একটু ভাত করে নিলাম। বেশ কয়েকদিন স্টেশন বাজার যাওয়া হচ্ছে না, তাই চন্দ্রমুখী আলুগুলোও আর আনা হচ্ছে না। আর দেখো ব্যবসাদাররা না যে পচা আলুগুলো থাকে সেগুলো মানে বাড়ির লোককেই খাওয়ায়, আর আমার ভাগ্যে একটা না একটা এই আলু জুটবেই। এরা এসেছে ঢং দেখাতে, এদেরকে বললাম আইপিএল খেলা হচ্ছে, চল একটু আনন্দ করি, মজা করি। ঠিক আছে, আমার এখানে আর থাকার ইচ্ছা আছে। আমি হ্যাঁ, এখানে গোলাটাই থাকবো, ক্যাচেল কিন্তু করেছে। হ্যাঁ, কি আর করবো, ঠিক আছে, কিন্তু তাও এসছি, আধ ঘন্টার জন্য এসছি। আধ ঘন্টার জন্য এসেছিস, এই টাইম দিয়ে আসবি না দয়া করে। হ্যাঁ এরপর আমি সবসময় টাইম নিয়েই আসি। হ্যাঁ, তোরও তো গাড়ি আছে রে বাবা, তুই চলে আয় রে বাবা। আমরা এখন খাবো। আমার কত ইচ্ছে ছিল যে একটু জমজমাট একটা পরিবেশ করবো, রিকু আসবে, রিকু আসতে পারবে না একটা কারণের জন্য। তো আমার ইচ্ছা ছিল যে একটু পপকর্ন টপকর্ন তৈরি করে কোল্ড ড্রিঙ্কস আর যেই বলেছে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ 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 হ্যাঁ। কফি খাবি? কফি না, কফি হবে না, চা? চা খেয়েছি। কোথায় ক্যারি খাবি? ভাইয়া শুধু চা আর কিছু না? আচ্ছা আমার সাথে যাবি, অনেক কিছু পাবি। মায়ের সাথে যাবি, আরো কিছু পাবি। আমি খেতে চাই না, আমার ক্ষমা দে। চলো গাইস এখন বানাই। তো এখানে দাদারা এসছে, তো ওদের স্পেশালও পপকর্ন তৈরি করছি। আসলে ভেবেছিলাম ওরা সবাই আসবে, পপকর্ন কোল্ড ড্রিঙ্কস খেলা সব কিছু হবে, কিন্তু কোনো কিছুই হলো না। রিকু একটা কাজের জন্য আসতে পারলো না। हो गया पॉपकॉर्न 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 করছে। টাইম টু ব্রেক টু পপকর্ন। পার্টি চলছে, পার্টি চালা ভাই। হ্যাঁ আরে তোর গ্লাস কই, গ্লাসটা নিয়ে আয়। দাঁড়া, আমি আগে ভাতটা আজাদ দিদি। पार्टी चल रही है। এ তো ঠান্ডা লেগেছে, অল্প নিয়েছি দেখ। চা বেরিয়ে যাবে তোর, বস। যাই হোক, বেশ আনন্দই হলো, ওরা এলো। আর রিকু আসলে আরো জমে যেত। আর আমাদের বাড়িতে প্রায় এসব আসর জমে, কারণ ওরা প্রায়ই আমার বাড়িতে আসে। কোনো খেলা টেলা থাকলে তো আমার বাড়িতে বসেই ওদেরকে খেলা দেখতে হবে। খেলা জমে কি মা যদি না বলবি কম খা, কি করবো এটা দিয়ে কাছে আলাদা। पार्टी चल रही है, খেলা বাদ দিয়ে সব আইপিএল খেলার জন্য এত আয়োজন করছে, ওটাই বন্ধ। শান্তিদা কখন আসে শুনতে পারলাম মোটামুটি। হ্যাঁ বাবা বলছে এরকম করছিস কেন? এই করেই যাচ্ছি, আমি বলছি সেটা কিন্তু আলমারি খোলাই আছে, এদিক আমি বলি চেয়ারটা ওখানে রাখার জায়গা না, ওটা খারাপ লাগে। বাবা গায়ে লাগছি না বল।
हाय भीगी भीगी रातों में टन टन टन। ওরা চলে গেল বাড়ি আর আমি কালকে সকালে যে জল খাবারটা সেটা আমি রেডি করছি। বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকফাস্টে হয় আলু কুমড়োর তরকারি, নয় চিড়ের পোলাও, নয় সাবুর পোলাও, এইসবই খাওয়া হয়। শোনাবো জানি না, ঝাড়বো না জানি না। একটু তেলে ভাজা হয়ে গেছে না কুমড়োগুলো? ও ঠিক আছে, কম তেলে দিয়েছি, এবার আলুটাতে তেল দেবো না। আসলে আমার বরের রান্না করা খুবই ঝামেলা, মানে অত্যাধিক কম তেলে রান্না খায়, তো আমি ওই জন্যে কম তেল দিলেও মনে হয় যেন বেশি তেল দিয়ে দিচ্ছি। আর আমাদের সকলেরই একটু কম তেলে রান্না খাওয়া উচিত, সেটা শরীরের জন্য সত্যিই ভালো হয়। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট।